দুনিয়ার জমিনে যখন আমি আপনি আসলাম, আল্লাহ তাআলা পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এর ভিতরে দয়াবান আল্লাহ তাআলা বলল, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত জানদার হোক, যে কেউ হোক না কেন, রিজিকের জিম্মেদারি দয়াবান আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতে হাতে রেখেছে। রিজিক দেনেওয়ালা আল্লাহ। সেই জন্য আমি শুরুর মাধ্যমে বলেছি, লোকমান হাকিম ওনার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে শরীক করিও না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আযীম শব্দের মানা বিশাল বড়, যুলমুন আযীম। শিরিক হইতেছে অনেক বড় একটা অপরাধ, অনেক বড় একটা জুলুম। এ ভাইরা বন্ধুরা, এই রিজিকের জন্য আমার আপনার জবান দিয়া, আমার আপনার কাজে কর্ম দিয়া অনেক বড় বড় শিরিক হইয়া যাইতেছে। আমি আপনি খেত করি, ক্ষেতের মাধ্যমে আমি আপনি বলি যে এই বছর যদি 5 বিঘা জমিন কাটতে না পারতাম, আমার বছরটা চলে যাইতো না। কথা কোন কই না নাই, কই না নাই। আজকে সকাল থেকে যদি দোকানটা না খুলতাম, আমার বাড়ির মাধ্যমে চাউলে আসতো না। দোকানকে জরিয়া বানাইলাম তো ঠিকই, কিন্তু ডাইরেক্ট দোকানকে আমি রিজিকের একটা ক্ষমতা বানাইলাম, ক্ষেতকে রিজিকের ক্ষমতা বানাইলাম। দোকান রিজিক দিতে পারে না, ক্ষেত রিজিক দিতে পারে না, আমার কারোবার রিজিক দিতে পারে না। রিজিক দাতা একজন, তিনি হইতেছেন আল্লাহ। ও বাবারা, বন্ধুমা, আমার কলিজা টুকরা যুবক, সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ জিনদেরকে তাবে করে রেখেছিলেন। আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি একদিন আমি মাখলুককে দাওয়াত করাইতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, রে সুলাইমান, না না, তুই পারবি না, একদিন পারবি না। বলে, আল্লাহ আমাকে একটা সন্ধ্যার জন্য কমসে কম দেন, আমি এক সন্ধ্যার দাওয়াত কমসে কম সমস্ত মাখলুককে করাবো। আল্লাহ তাআলা পারমিশন দিলেন জিনদের কাছে, আল্লাহ তাআলার কাছে কথা বইলা নিলেন যে আমি 6 মাস পর্যন্ত বস্তু জমা করব। ও আল্লাহ, 6 মাসের ভিতরে যেন কোনো কিছুই নষ্ট না হয়। কারণ আজকে আমি আপনি তো সবজি রাত্রে রাঁধে রাখলে সকালবেলা গন্ধ বাড়ায়। আল্লাহর কাছে পারমিশন নিলেন যে আল্লাহ, এই যত বস্তু তৈরি করব 6 মাস পর্যন্ত যেন একটাও নষ্ট না হয়। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে হুকুম করল যে বস্তু তৈরি করো, যা কিছু পাও তৈরি করো, ছাগলে নে কাবাব বানাও, অমুকে নে অমুক বস্তু বানাও, আর একটা পাহাড়ের মাধ্যমে সব বস্তু জমা করো। 6 মাস পর্যন্ত রুজি রোজগারের জন্য সব জিনদেরকে লাগাইয়া দিয়া মখলুককে এক সাঁঝের একটা সন্ধ্যার দাওয়াত করাবে। সবগুলো জমা করলো, জমা হইয়া গেল, দাওয়াতের টাইম ফিক্স হইয়া গেল। পানির মাছ, বিষাক্ত চিংড়ি মাছ, উনি আল্লাহকে বলে, ও আল্লাহ, সকাল থেকে এমনি আছে, আজকের খানা কই, খানা কই? আল্লাহ বলে, রে মাছ, সবর কর, সুলেমান নবী আজকে দাওয়াত করছে, সে সমস্ত মাখলুককে দাওয়াত করাবে, ওখানে চলে যা, সে দাওয়াত খিলাবে। বিশাল চিংড়ি মাছ আজকের তারিখে সাইন্সদান গুলো প্রমাণ করে করে বলতেছে, একটা করে চিংড়ি মাছকে কমসে কম এক টাইমের খানা 8 থেকে 9 টন করে লাগে। সুবহানাল্লাহ বলা যাবে না? 8 থেকে 9 টন এক সাঁঝের খানা লাগে। আজকের তারিখে সাইন্সদান গুলো এটা একটা প্রমাণ করছে। সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছে সব মাখলুকদেরকে।
চিংড়ি মাছ আসলো, আসসালামু আলাইকুম। ও হুজুর খানা কই? বলে আমি টেনশনে আছি, আমি চিন্তায় আছি। খানা রেডি আছে, যাও ওখানে মানুষ রাখা আছে, যাও খাবার চলে যাও। পানির একটা চিংড়ি মাছ, এখনো সব মাখলুক জমা হয় নাই। চিংড়ি মাছটা এসে হা করলো, সব একটার পর একটা দিতে আছে, খাইতে আছে, দিতে আছে, খাইতে আছে। সব কিছু শেষ হইয়া গেল, আবার দেখে আর নাই। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে আসলো, ও হুজুর আর খানা কই? বলে টেনশন দিও না, ওখানে রাখা আছে, খেয়ে নাও। বলে নাই তো আর কই? সুলাইমান নবী আগ বেড়ে এসে দেখে একটা খানাও নাই, একটা মাখলুক, শুধু একটা চিংড়ি মাছ। এই 6 মাস জমা করা খানাটুকু একবার খেয়েছে, তাও পেট ভরে নাই। তখন এই পানির মাছ সুলাইমানকে বলতাছে, তুমি পারবা না, পারবা না। আমার আল্লাহ এত দয়াবান, এমন খাদ্য আমাকে দিনের মাধ্যমে 3 বার করে আল্লাহ খিলায়। আব্দুর রাজ্জাক রিজিক দেনে ওয়ালা আল্লাহ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ও ভাইরা বন্ধুরা, ঈমানদারদেরকে আল্লাহ তাআলার সিফাতি নামের উপর বিশ্বাস আনতে হবে। বিশ্বাস ছিল ওই সময় মক্কাতুল মুকাররমায় যারা ঈমান কবুল করে নাই, তারাও তো আল্লাহকে বিশ্বাস করত। দুটা দলিল দিলে বুঝতে পারবেন। যখন আব্রাহাম কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য হাতি ও গায়রা নিয়ে আগ বাড়ল, আল্লাহ তাআলার ঘরকে হিফাজতের জন্য আব্দুল মুত্তালিব খানা কাবার চাবিটা। এখানে একটা কথা বলি, সেই সময় কাবাতুল্লাহর